আজ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ দোকানদারদের কাছে খুব বড় ব্যাপার, ঠিক ততটাই বড় ব্যাপার ছিল এই বেদবনা গ্রামের রবি মণ্ডলের জন্য। অন্যান্যবার পয়লা বৈশাখে দোকানে পুজো করতেন? হ্যাঁ, গণেশ পুজো করতাম, লাড্ডু দিতাম। এবার দিতে পারলাম না, এবার তো সব ভাঙচুর হয়ে গেল, তো কি করে দেবো? পুজো করতে পারলাম না, দিতেও পারলাম না, বাড়ি ছাড়া তো হয়েছি, দোকান লুটপাট হয়ে গেছে। আপনার দোকানের যে অনেক ক্রেতা যারা খদ্দের, তারাও তো এখানে ত্রাণ শিবিরে বসে। তারাও আছে এখানে, তারাও আছে। আমার যে খরিদ্দারগুলো ছিল গ্রামবাসী সবাই আছে এখানে। অন্যবার তাদের আপনি লাড্ডু খাওয়াতেন? হ্যাঁ, অন্যবার লাড্ডু খাওয়াতাম, এবার হলো না। দোকান খুলবেন আবার কবে? দোকান এখন সমস্যা না মিটলে কি করে দোকান খুলবো? এদিকে দোকানদার তো সব বাজারেও বেচা কিনা হয় না, তো কোথায় থেকে কিনবো আর বেচবো? দোকানে কি অবস্থা? দোকানে তো সব লুটপাট করে নিয়েছে, আমি তো জানলে পালিয়ে এসছি। দোকান থেকে বাড়ি যেতে পেরেছিলেন না দোকান থেকেই একেবারে চলে আসতে? দোকান থেকেই চলে আসছি। বাড়ির লোকেদের কি খবর? বাড়ির লোকরা সব চলে এসছে, একসাথে এসছি। আজ পয়লা বৈশাখ, বাঙালির 12 মাসে 13 পার্বণের প্রথম পার্বণ বলা হয় পয়লা বৈশাখ। সেই পয়লা বৈশাখ এভাবেই ত্রাণ শিবিরে বসে রয়েছেন গ্রামের পর গ্রামের বাসিন্দারা, কারণ শুক্রবার শনিবার তাদের গ্রামে তাণ্ডব চলেছে এবং সেই তাণ্ডবের পর কোনো মতে প্রাণ বাঁচিয়ে কেউ বা নৌকায়, কেউ বা সাঁতার কেটে এপারে এসেছেন মালদাতে, এবং মালদায় পার্লালপুর হাই স্কুলের ত্রাণ শিবিরে এভাবেই তারা বসে রয়েছেন। ভারত সেবাশ্রম তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে, তাদের হাতে বছরের প্রথম দিন নতুন শাড়ি তুলে দিয়েছেন, কারো হাতে নতুন লুঙ্গি তুলে দিয়েছেন, কারো হাতে নতুন গামছা তুলে দিয়েছেন, কারণ তাদের বক্তব্য অনুযায়ী বেশিরভাগ মানুষকেই এক কাপড়ে তাদের চলে আসতে হয়েছে। বাড়িতে বেশিরভাগের জামা কাপড় রয়ে গিয়েছে, তাদের পরিধেয় দ্বিতীয় জামা নেই, এবং সেই সময় দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াতেই ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগ, নতুন গামছা নতুন কাপড় তাদের হাতে তুলে দিচ্ছেন তারা। এই যে আজকে আপনাদের যে উদ্যোগ, এটা কি বেশিরভাগ মানুষকেই তো এক কাপড়ে চলে আসতে? হ্যাঁ, তার জন্যই আমরা এসেছি। আজ পয়লা বৈশাখ, এই যে উপহার আপনারা তুলে দিচ্ছেন, মানুষ কি বলবে? মানুষ খুশি। আমরা যতটা পারবো হেল্প করছি, যতটা পারবো সাহায্য করব। আমরা ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম থেকে এসেছি, আর আমরা আজকে এখানে এসেছি, কালকে ওখানে ঢুকেছিলাম। আমরা আজকে যতটা পারবো সাহায্য করব। প্রায় ৭৭-৮০টি পরিবার তারা বসে রয়েছেন এই ত্রাণ শিবিরে, এবং তাদের বছরের প্রথম দিন এভাবে শুরু হবে তারা ভাবেননি, কারণ শুক্রবার শনিবার তাদের গ্রামে ওভাবে হামলা হবে তারা ভাবেননি। পালিয়ে এসেছিল আতঙ্কতে। এই যে বাড়ির পাশে ধরেন চালাচালি হচ্ছিল, আমাদের পাশে সকাল থেকে ছিল, তারপরে 3টার পর থেকে ধরেন আর কেউ ছিল না গো, তখন থেকে রাত 8টার সময় এই কাপড়েই আমরা পালিয়ে এসেছিল। এই যে কাপড়গুলো নতুন বছরে এখানে আমরা দিন কাটাচ্ছি, খুব দুঃখই কাটাচ্ছি। ভালোই কেটেছিল। সকাল থেকে পুজো পাঠ করতাম, নতুন নতুন বস্ত্র ছেলে মেয়েকে পুজো করতাম, কত আনন্দতে করতাম। আমি যে মঙ্গলচণ্ডী উপবাস থেকে কত পুজো বাড়িতে দিতাম, সেই কিছুই করতে পেলাম না। ভারত সেবাশ্রম সংঘ তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের হাতে নতুন শাড়ি নতুন গামছা নতুন লুঙ্গি তুলে দিয়েছেন, এবং সেই ছবি আমরা দেখছি তারা ত্রাণ শিবিরে লাইন দিয়ে তা সংগ্রহ করছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে করুণাময় সিংহ ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, মালদা।